ঘটনাবহুল ম্যাচে মাত্র ৯ জনের মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে নতুন মৌসুমের লা লিগা সিজনটা শুরু করেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা, যেখানে ম্যাচের মাত্র ৭ মিনিটেই রাফিনহার গোলে বার্সেলোনা লিড নিয়েছে। লামিন ইয়ামাল চমৎকার একটা অ্যাসিস্ট করেছেন, যেখান থেকে বার্সেলোনার হয়ে রাফিনহাই নতুন মৌসুমে লা লিগায় প্রথম গোলটা করলেন। এরপর ২৩ মিনিটে ফেরান তোরেস গোল করেছেন। এখানে অবশ্য ইয়ামালের শট প্রতিপক্ষ একজন ডিফেন্ডার হেড করে ঠেকিয়েছেন, পরে তিনি পড়ে গিয়েছেন এবং এরপর বার্সা খেলা চালিয়ে গিয়ে ফেরান তোরেস দূরপাল্লা শটে গোল করেছে। অন্যদিকে মায়োর্কা প্লেয়াররা কিন্তু স্টপড হয়ে গিয়েছিল। এরপর বিতর্কের পর ও রেফারি কিন্তু গোলটা কন্টিনিউ করেছেন, কাউন্ট করেছেন। বার্সেলোনা তখন ২-০ গোলে এগিয়ে গিয়েছে। পরবর্তীতে মাত্র ৩৩ মিনিটে মোর্নালেস ডাবল হলুদ কার্ড দেখে রেড কার্ড দেখে মাঠ ছেড়েছেন। ৩৯তম মিনিটের সময় আবার মুরিকি বার্সা গোলকিপার গার্সিয়ার মাথায় পা দিয়ে আঘাত করেছেন বল দখল করতে গিয়ে। রেফারি ভিএআর চেক করে তাকেও রেড কার্ড দেখিয়েছেন। পুরোটা সময় মানে প্রায় ৬০ মিনিটের মতো সময় বার্সা কিন্তু মাত্র ৯ জনের মায়োর্কার বিপক্ষে খেলেছে। আর এরপরও কিন্তু বার্সা সেভাবে আসলে আধিপত্য বিস্তার করতে পারেনি। মায়োর্কা যেভাবে লো ব্লক ডিফেন্সিভ ফুটবল খেলেছে ৯ জনের দল নিয়ে, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। ১১ জন থাকা অবস্থাতেই তারা ২টা গোল কনসিড করেছে। পরবর্তীতে ৯ জন নিয়ে মাত্র একটা গোল কনসিড করেছে, তাও একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে। লামিন ইয়ামাল যে গোলটা করেছেন এটাও দূরপাল্লার শট থেকে করা গোল, সুন্দর একটা গোল। ৯০+৪ মিনিটের সময় ইয়ামাল এই সিজনের খেরো খাতাটা খুলেছেন, গোলের খাতা। আর এর মধ্য দিয়ে বার্সেলোনা লা লিগার নতুন সিজনটার শুরুটা জয় দিয়ে পেয়ে গিয়েছে একটা অ্যাওয়ে ম্যাচে। হ্যান্সি ফ্লিক এই পারফরমেন্সে সন্তুষ্ট হবেন কিনা আমি জানি না। আমি নিজে আসলে একেবারে পার্মানেন্ট সন্তুষ্ট নই। বার্সা আরো ফার বেটার ফুটবল খেলতে পারত। মায়োর্কার ৯ জনের মায়োর্কার বিপক্ষে আরো ২-৩টা গোল ৫-০, ৬-০ স্কোরলাইন হলে আমি অ্যাটলিস্ট বুঝতাম যে বার্সা রাইট অন ট্র্যাক। তবে হ্যান্সি ফ্লিককে হয়তো আরো কিছু কাজ করতে হবে। এ ম্যাচে মার্কাস রাশফোর্ডের লা লিগা অভিষেক হয়ে গিয়েছে দ্বিতীয়ার্ধে। এর বাইরে বার্সা প্লেয়াররা ওভারঅল যদি স্ট্যাটস দেখেন সেখানেও দেখবেন ভালো পারফর্ম করেছে, কিন্তু গোলের ট্যালিটা অ্যাটলিস্ট আমার কাছে কেন যেন মনে হচ্ছে কিছুটা কম হয়ে গিয়েছে। মায়োর্কা লেজেন্ড আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি এই ম্যাচে উপস্থিত থেকে ম্যাচটা দেখেছেন। ওভারঅল বার্সা জয় দিয়ে শুরু করেছে, এটাই এখন একমাত্র প্রাপ্তি। সামনে হয়তো আরো বেটার ফুটবল, অ্যাটলিস্ট শর্ট অন টার্গেটের দিক থেকে আরো কিছু কাজ করা বাকি। ২৪টা শট নিয়ে মাত্র ৮টা অন টার্গেট ছিল, মানে ৩৩% অন টার্গেট শট, যেটা অবশ্যই বার্সার মানের বিবেচনায় কিছুটা কম বলতেই হচ্ছে। অ্যাটলিস্ট 50+% হলে এটাকে জুৎসই ধরা যেত। তবে সামনে বার্সার উন্নতির সুযোগ আছে, এটা মেনে নিয়েই আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। বার্সা জয় দিয়ে লা লিগা শুরু করেছে, এখন সামনেও এই জয়ের ধারা কন্টিনিউ করবে, এটাই প্রত্যাশা। বার্সা রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকতে হবে। ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করবেন, এমনটাই আপনার কাছে আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।